হ্যাঁ ছাত্ররা, আজকে আবার নতুন সপ্তাহ আর শুরু হচ্ছে। আবার আমি হাজির হয়েছি তোমাদেরকে অনলাইনে ইংলিশ ক্লাস নেব বলে। তোমরা তো জানো আমি বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে অনলাইনে তোমাদের ক্লাস 5-এর ইংলিশ পেপার 1 পড়াচ্ছি। ইংলিশ পেপার 1 মানে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইটি। আবার এটাও জানো যে বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের যে সিলেবাস ছিল সেই পর্যন্ত আমি অনলাইনে পড়িয়ে দিয়েছি। তারপরে আমি আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লগের যে কোশ্চেন্সের সেটগুলো আছে, 6টা সেট আছে আর কি, সেই 6টা সেটের সমস্ত অ্যান্সার আমি ইউটিউবে যে ক্লাস, সেই ক্লাসে আমি সমস্ত অ্যান্সার করিয়ে দিয়েছি। এছাড়াও আমি কিন্তু হোয়াটসঅ্যাপে 6টা সেটের মধ্যে সেট নাম্বার 5, সেট নাম্বার 4, সেট নাম্বার 3, সেট নাম্বার 2 এই 4টে সেটের অ্যান্সার পিডিএফের আকারে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। ঠিক আছে, গতকালই সেট নাম্বার 2 এর অ্যান্সারগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? কারণ ওইগুলো পিডিএফের আকারে দিচ্ছি এই কারণ ওগুলো প্রিন্ট করে নেবে। প্রিন্ট করলে তোমরা যে ইউটিউব ক্লাসে নোট ডাউন করেছো প্রশ্নের উত্তরগুলো, সেই নোট ডাউন করার সময় নিশ্চয়ই আমি নানা রকম আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম, বুঝেছিলে। এবার নোট ডাউন করেছো যেটা, সেইটা ঠিক না ভুল সেটা তোমরা বুঝতে পারবে। কারণ শুধু কোশ্চেনের অ্যান্সার দিলে তো মুখস্থ করে নম্বরটা তোলা যাবে, কিন্তু তাতে তো ইংরেজি শেখা যাবে না। ইংরেজি শিখতে গেলে তোমাকে ক্লাস শুনতে হবে, ক্লাস দেখতে হবে, যার জন্যই স্কুলে যাওয়া। তো স্কুলে যাওয়ার যেহেতু এখন যেতে পারছো না, সেই জন্য ইউটিউব ক্লাসের ব্যবস্থা করা। অতএব যখনই পিডিএফে ওইগুলো প্রিন্ট আউট হাতে পাবে, প্রয়োজন হলে আবার সেই সেটের যে ক্লাসটা ইউটিউবে করেছি সেটা দেখে নেবে একবার। ঠিক আছে? আর এখন তো গ্রামার করাচ্ছি ইউটিউবে, কারণ সমস্ত সেটের ওই 6টা সেটের সমস্ত অ্যান্সার ইউটিউবে করানো আগেই হয়ে গেছে আমার। দুটো আর হোয়াটসঅ্যাপেও 4টে সেটের দেওয়া হয়ে গেল, আর দুটো বাকি আছে। সেট নাম্বার 1 সামনের সপ্তাহে দেবো, তারপরের সপ্তাহে সেট নাম্বার 6-এর অ্যান্সার দেবো। এখন তো ইউটিউবে গ্রামার করাচ্ছি আমি, তো গ্রামারের কিন্তু আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু গ্রামারের এই লেসনগুলো যেগুলো ডিসকাশন, সেগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না। অতএব এগুলো কিন্তু ভালো করে শুনবে, ইউটিউব ক্লাসটা দেখবে। ঠিক আছে? তা গতকাল আমরা গতদিন শনিবার, গতদিন আমরা নাউন পড়িয়েছিলাম এবং প্রোনাউন পড়িয়েছিলাম। নাউনটা তারও আগের দিন ধরেছিলাম, গতদিন আমরা নাউনটা শেষ করে প্রোনাউনটা ধরেছি। প্রোনাউনের অধিকাংশটাই হয়ে গেছে, আরও কিছু আমি আজকে প্রোনাউন ডিসকাস করে প্রোনাউনটা শেষ করব। এই হচ্ছে আমাদের লেসন প্ল্যান। এবার চলো আমার সঙ্গে একটুখানি ঈশ্বরকে স্মরণ করবে। যখনই ভিডিওটা দেখবে না কেন, ঈশ্বরকে তখনই আমার সঙ্গে সঙ্গে নমস্কার করবে, কারণ তাতে তোমার মঙ্গল। আর যখন আমি ঈশ্বরকে স্মরণ করব তখন আমার মঙ্গল। ঠিক আছে? তা চলো আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে স্মরণ করো। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী মহাদেব, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী শ্রী বলরাম, জয় শ্রী শ্রী মা সুভদ্রা মা, জয় শ্রী শ্রী মা সরস্বতী মা। আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঈশ্বরকে নমস্কার করবে। তা আজকে আমরা কি বললাম, লেসন প্ল্যান হচ্ছে প্রোনাউন পড়াবো। প্রোনাউন আমরা কতদিন ধরেছি, অনেক কিছু শিখিয়েছি। তার মধ্যে প্রোনাউনের সংজ্ঞা, ডেফিনেশনটা দিয়েছি। A pronoun is a word used in place of a noun.
প্রোনাউন হচ্ছে একটি শব্দ যেটা কিনা ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে। আমরা ধরো প্রবীর ইজ এ গুড বয়, প্রথমেই বলে দিলাম। তারপরে প্রবীর ইজ এ স্টুডেন্ট, প্রবীর রিডস ইন ক্লাস 5। বারবার প্রবীর যদি বলি ঠিক ভালো লাগে। আমরা বাংলাতেও প্রবীরের বদলে সে কথাটা ইউজ করব, ইংলিশেও সেরকম আছে, প্রবীরের বদলে আমরা হি কথাটা ইউজ করব। প্রবীর ইজ এ গুড বয়, হি ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 5। এই যে প্রবীরের বদলে আমরা হি কথাটা ইউজ করলাম, প্রবীরটা প্রপার নাউন, হিটা হচ্ছে প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। প্রোনাউনের বেসিক কনসেপশন এটাই ছিল। এছাড়াও আমি বলেছিলাম প্রোনাউনের ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে। ফার্স্ট পার্সনের মধ্যে আই, উই এগুলো আছে, সেকেন্ড পার্সনের মধ্যে ইউ, ইয়োর এগুলো আছে, থার্ড পার্সনের মধ্যে হি, সি, হার, ইট, ইটস এগুলো, দে, দেম এগুলো আছে। এইবার সিঙ্গুলার প্লুরাল আছে, আইটা যেমন সিঙ্গুলার, উইটাতে প্লুরাল, ইউটা আবার সিঙ্গুলার হয়, ইউটা প্লুরালও হয়। আবার হি সিঙ্গুলার হলে দে হবে প্লুরাল। প্রোনাউনের জেন্ডারও বলেছি, মাস্কুইলাইন আছে, ফেমিনাইন আছে, নিউটার আছে। হিটা মাস্কুইলাইন, সিটা ফেমিনাইন, ইটটা নিউটার জেন্ডার। প্রোনাউনের ইউজটা বলেছি, সাবজেক্ট হিসেবে ইউজ হয় যখন তখন আই বসে, আবার যখন অবজেক্ট হিসেবে ইউজ হবে তখন মি বসবে। আই গেভ হিম এ পেন, আইটা হচ্ছে সাবজেক্ট, আবার হিমটা হয়ে গেল অবজেক্ট। আবার উল্টোটা করো, হি গেভ মি এ পেন, আই গেভ হিম এ পেন, আমি তাকে একটা পেন দিয়েছিলাম। আবার হি গেভ মি এ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। তখন হিটা হয়ে গেল সাবজেক্ট, আইটা মি হয়ে গেল, মিটা হয়ে গেল অবজেক্ট। সেই রকম আই, উই, ইউ, হি, সি, ইট, দে এগুলো সব সাবজেক্ট। আবার অবজেক্ট কি, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম এগুলো অবজেক্ট। এগুলো আমরা আগের দিন বলেই দিয়েছিলাম, আবার একটুখানি বলে দিলাম। আবার এটাও বলে দিয়েছিলাম, দেখো মাই পেন, পেনটা হচ্ছে কমন নাউন, পেনের আগে মাই কথাটা বসলো। মাইটা কিন্তু পজেসিভ প্রোনাউন, আবার তার একটা আলাদা নাম আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ পেনটাকে মডিফাই করছে। কার পেন? মাই পেন, আমার পেন। হিজ শার্ট, তার জামা। আওয়ার হাউস, আমাদের বাড়ি, আওয়ারটা পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার পজেসিভ খাঁটি পিওর পজেসিভ প্রোনাউন আছে, মাইন, দিস পেন ইজ মাইন, এই পেনটা আমারই। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা তোমারই। এই মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স এগুলো সব পজেসিভ প্রোনাউন। এটা ভার্বের পরে বসে, আর নাউনের আগে বসে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। দুটোই পজেসিভ প্রোনাউন, কিন্তু যেটা নাউনের আগে বসে তার একটা আলাদা নাম আছে, তার নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এগুলো তো মোটামুটি আগের দিন আলোচনা করেছি, আর একটু বিশদে আলোচনা আজকে করলাম। আরো কিছু এক্সাম্পল আছে, দেখো, দেখে নাও। ইট ইজ হিজ হাউস, হিজটা কি বিফোর নাউন বসলো, হাউসকে মডিফাই করলো, পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার দিস ইজ হার রুম, এটা তার ঘর, এটাও পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার পজিটিভ প্রোনাউনও। আবার যদি বলি দিস রুম ইজ হার্স, এই ঘরটি তারই। আবার দিস কার ইজ আওয়ার্স, এই গাড়িটা আমাদেরই, এটা ভার্বের পরে বসবে, এটা পজিটিভ প্রোনাউন। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে পজিটিভ প্রোনাউনের যদি ডিফারেন্স লিখতে বলে, তোমরা লিখতে বলবে না, কারণ ওই ধরনের কোশ্চেন আসে না এখন, অনেক দিন আগে আসতো। যাও, এটা শেখার ব্যাপার, ঠিক আছে? আমরা যেহেতু ইংরেজি শিখছি, আমরা গ্রামারটাও শিখবো, তাতে আমরা ইংরেজিটা লিখতে পারবো ভালোভাবে, ইংরেজি বানিয়ে লিখতে পারবো, কোনো আনকমন
কোশ্চেন আসলে আমরা সেটা বানিয়ে লিখতে পারবো। এইবার আমরা একটুখানি অন্যভাবে প্রোনাউনকে আমরা ডিসকাস করব। কিছু কিছু প্রোনাউন আছে তাদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ কি? এরা কাছের বা দূরের ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বা নির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করে। যেমন দিস ইজ মাই হাউস। তুমি হাউসের পাশেই দাঁড়িয়ে আছো, একদম কাছের, তুমি দেখিয়ে বললে, আঙুল দিয়ে দেখিয়ে বললে দিস ইজ মাই হাউস, মানে বাড়িটা কাছে। দিস ইজ মাই পেন, এটা কাছে। আবার তুমি যদি দূরের বোঝাও, ধরো অনেক দূরে আছে, তুমি বাড়ি থেকে অনেক দূরে, দ্যাট ইজ মাই হাউস, অনেক দূরে, দ্যাট ইজ মাই হাউস। তাহলে এই দিস, দ্যাট, দিসের আবার প্লুরাল আছে দিস, THESE, দ্যাটের আবার প্লুরাল আছে দোজ, THOSE, দোজ। দিজ আর মাই পেন্স, কাছের বোঝাচ্ছে, এই পেনগুলো আমার, এইগুলি আমার পেন। দোজ আর মাই ট্রিজ। ধরো একটা ল্যান্ড আছে তোমাদের বাড়ির, সেই ল্যান্ডে কিছু গাছ আছে, তুমি তোমার বন্ধুকে বললে দিজ আর আওয়ার ট্রিজ, দোজ আর আওয়ার ট্রিজ, একটা কাছের একটা দূরে। তাহলে এইগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এর আর একটা নাম আছে পয়েন্টার প্রোনাউন্স। কেন পয়েন্টার প্রোনাউন্স? তার কারণ হচ্ছে এরা নির্দিষ্ট করে, এদের কাজই হচ্ছে নির্দিষ্ট করা। কাছের কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দিস ব্যবহার করা হয়, আবার দূরের কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। তার মানে এরা নির্দিষ্ট করছে সেই ব্যক্তি বা বস্তুটা কি, নাউন। কোনো নাউনকে নির্দিষ্ট করার জন্য এগুলোর ব্যবহার করা হয়। আবার ধরো দিস পেন ইজ ব্রাউন অর ব্ল্যাক, এই পেনটাকে আমি পেনের আগে বসালাম দিস। দ্যাট হাউস ইজ বিগ, ওই বাড়িটা বিশাল। তো কাছের বোঝালাম, দূরেরও বোঝালাম। তাহলে এগুলোকে বলে পয়েন্টার প্রোনাউন্স বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। These are my fingers. These are books. These are books. Those are flowers. Those are trees. Those are fields. This boy is tall. That is a bird. একটা পাখি উড়ে যাচ্ছে, তুমি বন্ধুকে বলে দ্যাট ইজ এ বার্ড, দ্যাট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। দ্যাট ইজ এ বার্ড তোমার বন্ধুও জানে, তুমি কি বলবে? দ্যাট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। দ্যাট ফ্লাওয়ার ইজ রেড, ওই ফুলটা লাল। দিস ফ্লাওয়ার ইজ রেড, দিস ফ্লাওয়ার ইজ গ্রিন, ইয়েলো, এই ফুলটা হলুদ। দোজ আর স্টার্স, ওইগুলো তারা। দোজ আর ব্রাইট স্টার্স, ওইগুলো উজ্জ্বল তারা। That is a nice car.
একটু দূরে একটা কার রয়েছে, ওই তুমি বললে খুব সুন্দর গাড়িটা, দ্যাট ইজ এ নাইস কার, ইউ সি দ্যাট ইজ এ নাইস কার, তোর বন্ধুকে বলছো। তুমি তোমার বন্ধুকে এটাও বল, দিস ইজ এ নাইস প্লেস, এটা একটা দারুণ জায়গা। তাহলে এগুলো সবই হচ্ছে দিস দ্যাট দিস দোজ, এগুলোকে সবই বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এবার আমরা একটু অন্যভাবে ডিসকাস করব। এবার আমরা কোয়ান্টিফায়ার্স, QUANTIFIERS, কোয়ান্টিফায়ার্স, QUANTI, QUANTIFIERS, ফায়ার্স, কোয়ান্টিফায়ার্স সম্পর্কে বলুন। পরিমাণ সূচক শব্দ। এই কোয়ান্টিফায়ার্স অ্যাকচুয়াল কি? এগুলো অ্যাকচুয়াল প্রোনাউন, আবার ডিটারমিনারও হয়। কোয়ান্টিফায়ার আবার ডিটারমিনারও হয়। তাহলে কোয়ান্টিফায়ারের একটা ডেফিনেশন আছে। কোয়ান্টিফায়ার হচ্ছে, কোয়ান্টিফায়ার ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ, লিখে নিতে পারো, নোট নিয়ে নাও। কোয়ান্টিফায়ার ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ সাচ অ্যাজ মাছ, কোটেশন দেবে, ইনভার্টেড কমার মধ্যে দেবে মাছ, কমা, ফিউ, FEW, ফিউ, ইনভার্টেড কমার মধ্যে দেবে, or a lot of, a lot of, এর পর স্পেস LOT, lot of, OF, এর আগে এবং অফের পরে ইনভার্টেড কমা দেবে। দ্যাট ইজ ইউজড উইথ এ নাউন টু শো কোয়ান্টিটি। আবার বলছি আমি, কোয়ান্টিফায়ার ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ such as much, few or a lot of that is used with a noun to show quantity. কোয়ান্টিফায়ার হচ্ছে একটি শব্দ বা শব্দগুচ্ছ, যেমন মাছ, ফিউ, এ লট অফ, যেটা কিনা ব্যবহৃত হয় একটা নাউনের সঙ্গে কিছু পরিমাণকে বোঝাতে, এটাকেই বলে কোয়ান্টিফায়ার। মানে আমি আগেই বলেছি কিছু পরিমাণ সূচক শব্দ, যেমন মেনি, মাছ, ইচ, এভরি, এনি, সাম। কোনো পদার্থের পরিমাণ বোঝাতে মেনি, মাছ, ইচ, এভরি, এনি, সাম ইত্যাদি ব্যবহার করা হয়, এগুলোকেই বলে কোয়ান্টিফায়ার। এগুলো সাধারণত প্রোনাউন হয়। যেমন আমি প্রথমেই মেনি কথাটা দিয়ে একটু বুঝিয়ে দিই। মেনি কথাটা সাধারণত অ্যাডজেক্টিভ, আবার ডিটারমিনার, আবার কোয়ান্টিফায়ার। তাহলে মেনি ইজ এ কোয়ান্টিফায়ার দ্যাট ক্যান বি ইউজড উইথ কাউন্ট নাউন্স। তাহলে মেনি ইজ এ কোয়ান্টিফায়ার দ্যাট ক্যান বি ইউজড উইথ কাউন্ট নাউন্স। যেমন মেনি ডাইরেকশনস, মেনি ডাইরেকশনস, many temptations, many clouds, many pains, many cars, ঠিক আছে? এগুলো সবই নাউনকে মডিফাই করছে। সেই জন্য এগুলোকে ডিটারমিনার বলছে। ডিটারমিনারটা কি? ওয়ান অফ এ লিমিটেড ক্লাস অফ নাউন মডিফায়ার্স দ্যাট ডিটারমাইন দি রেফারেন্স অফ নাউন ফ্রেজেস। ডিটারমিনার মানে হচ্ছে নাউন মডিফায়ার্স, নাউনকে মডিফাই করে,
সাধারণত অ্যাডজেক্টিভ, কিছু কিছু অ্যাডজেক্টিভ ডিটারমিনার। তাহলে মেনিটা একদিকে ডিটারমিনার, একদিকে কোয়ান্টিফায়ার, একদিকে অ্যাডজেক্টিভ। তাহলে একদিকে অ্যাডজেক্টিভ, একদিকে কোয়ান্টিফায়ার, একদিকে ডিটারমিনার, একদিকে প্রোনাউন। মেনি কেম টু মাই হাউস ইয়েস্টারডে, অনেকে এসেছিল আমার বাড়িতে গতকাল, প্রোনাউন হয়ে গেল। তাহলে এখানে মেনির পরে কাউন্টডাউন বসে, অনেকগুলো নাউন। নাউন যখন প্লুরাল হয় তার আগে মেনি বসাতে পারি। মেনি পিপল, মেনি সংস, মেনি বয়েজ, মেনি বুকস, মেনি ডগস। মেনি মেন আর অনেস্ট, মেনি পার্সনস আর অনেস্ট। আবার মাছ কিন্তু, মাছও কোয়ান্টিফায়ার, মাছ কিন্তু আনকাউন্ট নাউনের আগে ব্যবহার করা হয়। মাছ ওয়াটার, মাছ টি, মাছ মিল্ক, মাছ মানি, মাছ লাভ, মাছ ব্রেড। মাছের পরে নাউনটি সিঙ্গুলারের ব্যবহার হয়, সিঙ্গুলার ভার্ব নয়, কারণ আনকাউন্টেবল নাউনকে মডিফাই করছে মাছ। এগুলো সবই কোয়ান্টিফায়ার। আর একটা আছে এভরি, এনি, এভরি বয়, এভরি পেন, এভরি পার্সন। প্রত্যেকটা নাউনটাকে, প্রত্যেকটা এখানে এভরি বা ইচ, প্রত্যেকটা নাউনকে মডিফাই করছে, কোয়ান্টিফায়ার, পরিমাণ বোঝাচ্ছে। এখানে দেখো, ইচ বয় ইজ ইন ক্লাস 6, ইচ বয় ইজ ইন ক্লাস 5, ইচ বয় ইজ ইন ক্লাস 8, ইচ পেন হ্যাজ এ নিব, এভরি টাইগার ইজ স্ট্রং। সব নাউনকে মডিফাই করে বলে দিচ্ছে যে এরা সবাই সিঙ্গেল, এরা সবাই সিঙ্গুলার নাম্বার। এনি, হ্যাভ ইউ এনি পেন্স? তোমার কি কোনো কিছু, তোমার কাছে কি কিছু পেন আছে? হ্যাভ ইউ এনি পেন্সিলস? হ্যাভ ইউ এনি বুকস? I don't have any story books in my house, in my room. আমার কাছে কোনো গল্পের বই নেই। এগুলো সবই কোয়ান্টিফায়ার। এগুলো নাউনকে মডিফাই করে, এগুলো আবার প্রোনাউনের মতোও বসে। সেই জন্য আমি প্রোনাউনের সেকশনে এই কোয়ান্টিফায়ারটা আমি ডিসকাস করলাম। আশা করি প্রোনাউনের আর কিছু বাকি থাকলো না, সমস্তটাই ডিসকাস করে দিলাম। আজকে প্রোনাউন শেষ। নেক্সট দিন কী হবে আমি নেক্সট দিনই ঠিক করে জানাবো। আর একটা পার্ট অফ স্পিচ হবে, অনেকগুলো পার্টস অফ স্পিচের মধ্যে আর একটা পার্ট অফ স্পিচ নিশ্চয়ই ধরবো আমি। যেগুলো করালাম সেগুলো প্রিপারেশন নিও, সেগুলো ভালো করে তৈরি করো। সুস্থ থেকো, সতর্ক থেকো, বাবা মার কথা শুনে চলো, পড়াশুনো অবহেলা করবে না, হবি থাকলে হবি প্র্যাকটিস করো, গান করা, ছবি আঁকা, গল্প লেখা, কবিতা লেখা, গল্পের বই পড়া, এগুলো চলবে, পড়াশুনো চলবে, ঠিক আছে? আর ওই মানে যেগুলো ভিডিও গেম টেম ওইসব একদম সময় নষ্ট করবে না। প্রয়োজনে পাশের গলিতে বা মাঠে একটুখানি ফিজিক্যালি কোনো এক্সারসাইজ করতে পারো, গেম খেলতে পারো, ঠিক আছে? আজকের জন্য, কালকে আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, গুড বাই।